ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের গুণগত মান বজায় রাখতে এবং পঠন পাঠন ব্যবস্থার উপর নজরদারি বাড়াতে প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা সার্কুলার জারি করা হয়েছে। শিক্ষক মহাশয়দের এবং অভিভাবকদের কী কী নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়েছে, আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব। মিড ডে মিলের গুণগত মান এবং স্বচ্ছতা, সাম্প্রতিক স্কুল পরিদর্শনের সময় মিড ডে মিলের রান্না এবং খাদ্য সামগ্রীর মান, ছাত্রছাত্রীদের পুষ্টির বিষয়টি কিভাবে তদারকি করা হচ্ছে, তার নতুন গাইডলাইন এবং ক্লাস চলাকালীন স্কুলের পরিবেশ, মিড ডে মিলের পরিবেশন সংক্রান্ত নিয়মে কি কি পরিবর্তন আনা হয়েছে, প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা সমিতির দায়িত্ব বা নির্দেশ কি, তা নিয়ে আলোচনা করব সঙ্গে শিবরাম। প্রথমত, শিক্ষা দপ্তরের যেটা প্রথম দায়িত্ব, একটি স্কুলে মিড ডে মিল এবং পরিদর্শন ব্যবস্থা, মিড ডে মিলের গুণগত মান এবং পুষ্টি মূল্য নিশ্চিন্তকরণ। মূল সমস্যা, অতীতে বিভিন্ন স্কুল থেকে মিড ডে মিলের খাবারের মান নিয়ে অভিযোগ এবং বিতর্ক সামনে এসছে। পুষ্টিকর খাদ্য সঠিকভাবে ছোটদের পাতে পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে অভিভাবকরা উদ্বেগ থাকে সবসময়। তো নতুন নির্দেশিকায় খাদ্যের পুষ্টিগুণ, প্রোটিন, ভিটামিন, পরিমিত ক্যালোরি বজায় রাখার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। সপ্তাহে নির্দিষ্ট মেনু মেনে রান্না হচ্ছে কিনা এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় আছে কিনা তা নিয়ে এখন কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। একদিকে অভিভাবক মহল এবং সরকারের ভাবমূর্তি স্কুলের স্বচ্ছতা বজায় রাখতে, এটা অত্যন্ত পজিটিভ একটা দিক। প্রশাসনিক নজরদারি এবং সরকারি এটা পরিদর্শন এখন থেকে শুধু খাতা কলমে নয়, বরং জেলা, ব্লক স্তরের আধিকারিকরা সারপ্রাইজ স্কুল পরিদর্শনের উপর জোর দিয়েছে। এই সারপ্রাইজ পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো স্কুলের পঠন পাঠন এবং মিড ডে মিলের রান্নার বাস্তব চিত্র তুলে আনা। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ওপর প্রশাসনিক চাপটা কিছুটা বাড়লেও এর ফলে স্কুলের সামগ্রিক শৃঙ্খলা এবং উপস্থিতির উন্নতি তো হবেই। আর স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এসএমসি, এদেরও দায়িত্ব বেড়েছে। মিড ডে মিল রান্নার সামগ্রিক কেনাকাটা এবং প্রতিদিনের এসএমসি কমিটি অভিভাবকদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে। স্থানীয় স্তরে স্বচ্ছতা আনার জন্য এটা একটা দুর্দান্ত পদক্ষেপ বটে। অভিভাবকরা সরাসরি যখন মিড ডে মিলের তদারকি করবেন, তখন অনিয়মের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এবং বিদ্যালয় এবং সমাজের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে। তো শিক্ষকদের মূল কাজ হলো পঠন পাঠন। মিড ডে মিলের মতো জনকল্যাণ প্রকল্পটাও সঠিকভাবে রূপায়ণ করাটা একটা বড় প্রশাসনিক দায়িত্ব বটে। তো অতিরিক্ত যে দায়িত্ব, মানে রিপোর্টিং, প্রতিদিনের হিসেব রাখার জেরে অনেক সময় শিক্ষকরা শিক্ষাদানের সময়টা কম পান বলে অভিযোগ। তাই এই নির্দেশিকায় প্রশাসনিক কাজের পাশাপাশি যাতে পঠন পাঠনের পরিবেশটা নষ্ট না হয়, সেদিকে একটা ভারসাম্য বজায় রাখতেই হবে। তো নিমতিতা দর্শন আপনাদের কাছে অনুরোধ করছি যে এই যে মিড ডে মিল প্রকল্প, এই মিড ডে মিল প্রকল্পে আপনার এলাকার স্কুলে মিড ডে মিল ঠিকমতো সার্ভ হচ্ছে তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বাচ্চা স্কুলে গিয়ে ঠিকমতো মিড ডে মিল পাচ্ছে কি না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রতিবেদন আপনাদের সঙ্গে আবার আমি আসবো। শিবরাম সরকার, নিমতিতা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।